এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যারা দেশটাকে ফতুর বানালো, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করলো, তারা কি মূর্খ? তারা কি বকলম? তারা কি সিগনেচার জানে না? নাকি এমএ পাস বিএ পাস? তারা শিক্ষিত। তো শিক্ষিত লোকেরা জাতির মেরুদণ্ড বানায় না, মেরুদণ্ড ভাঙ্গে। আর তারা যদি সৎ হতো, আল্লাহর ভয় তাদের কলিজায় থাকতো, তাহলে নিশ্চয়ই এই আলেম ওলামা কোরআনওয়ালা মানুষগুলো তারা নেতৃত্বে থাকতো, তাহলে তারাই জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড় করিয়ে দিত। এজন্য শিক্ষিত লোক জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। এটা ভুল প্রবাদ। বাংলাদেশের জন্য এটা খাটবে না। বাংলাদেশে প্রবাদ হবে সুশিক্ষিত লোক জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর কোরআনের বাহিরে সুশিক্ষা নাই। তা আমাদের প্রফেসর ডাক্তার খালেদ মাহমুদ স্যার, উনার প্রসঙ্গে কথাগুলো বললাম। উনি চাইলেন যে উনি আলেম হবেন। আজ থেকে মাস এক দেড়েক আগে উনার সাথে ফোনে আমার ফার্স্ট কথা হয়। একজন ভাই কিছুক্ষণ আগে যে স্যারের সাথে ছিলেন, হানিফ ভাই, উনি আমার নাম্বার কোনো এক জায়গা থেকে সংগ্রহ করলেন, আমার থেকে কোনো এক জায়গায় বললেন যে আপনার নাম্বারটা একটু দেন। পরে স্যারের সাথে কথা বলালেন। স্যার যখন বললেন যে আমি মেডিকেলের প্রফেসর, কিন্তু এখন আমি কামেল পাস, দাওরা পাস, মাওলানা। আমি বললাম কিভাবে? বললে বুড়া বয়সে শখ হলো কোরআন হাদিস শিখব, তাই নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি। ভর্তি হইয়া শর্ট কোর্সে দাওরা পাস করে ফেলেছি। শুধু দাওরাই পাস করি নাই হুজুর, এখন কিন্তু আমি ওয়াজ করি। আমি বলি বলেন কি? বলে হ্যাঁ, হয়তো আল্লাহ কোনো এক ময়দানে দেখা করাই দেবে। আজ থেকে এক দেড় মাস আগে উনি বলছিলেন, ঠিকই আজকে কোরআনের ময়দানে ওনার সাথে আমার দেখা হয়ে গেল। যদি ডাক্তার অধ্যাপক খালেদ মাহমুদ স্যার জেনারেল শিক্ষিত হয়ে কোরআনের আলেম হতে পারে, আমরাও কি চাইলে হতে পারবো না? পারবেন না? ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন? কোন এলাকায় এলাম রে, চুপ করে আছে সব? কি বাড়ি থেকে আসার সময় কি বউ কথা কইতে মানা করছে নাকি? ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন? বিশ্বব্যাপী পরিচিত মুসলিম উম্মার কাছে। ওনার মতো কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে লেখাপড়া করে, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে এত জ্ঞান, এত পাণ্ডিত্য রাখে, এমন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন বর্তমান বিশ্বে নাই। উনার সাথে কিছু মাসালা আপনার আমার দ্বিমত থাকতেই পারে। মাসালা নিয়ে ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফির দ্বিমত ছিল না? ইমাম আবু হানিফার নিজের ছাত্র ইমাম ইউসুফ, উনার সাথে কি দ্বিমত হয়নি? হয়েছে। এই জাকির নায়েক একজন ডাক্তার, পার্সোনাল লেখাপড়া করে আলেমদের সাথে মিশে আজকে বিশ্ববিখ্যাত ধর্মীয় পণ্ডিত। আমার প্রিয় ভাই, কাবা শরীফের আজকের যে ডিজাইন, আপনারা উমরা গেলে, হজে গেলে কাবা শরীফকে যেভাবে দেখতে পান, কি চমৎকার! এই ডিজাইনটা যিনি করেছেন তিনি পাকিস্তানের একজন ভাই, ইঞ্জিনিয়ার খুররুম জাহ মুরাদ। উনার লেখা বই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, ইসলামী বই। তার মাঝে বাংলা ভাষায় একটি আছে, নাম হলো ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। একজন কোরআনওয়ালার সাথে আরেকজন কোরআনওয়ালার সম্পর্কটা কেমন হওয়া উচিত, এ নিয়ে খুররুম জাহ মুরাদের লেখা একটি বই ছাত্র জীবনে পড়েছি। এত আয়াত এই বইটি লিখেছেন, বিস্মিত হয়েছি। যদি খুররুম জাহ মুরাদ ডাক্তার হইয়া কোরআনের এত পণ্ডিত হতে পারে, ডক্টর জাকির নায়েক হতে পারে, আমাদের ডক্টর খালেদ স্যার হইতে পারে, আপনারা যারা জেনারেল পড়ছেন চেষ্টা করলে কি তাদের মতো না হোক, কমপক্ষে কিছু তো আগাইতে পারবেন, ঠিক না? এই জন্য চাই চেষ্টা। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষের অসাধ্য কিছু নেই। মানুষ চাইলে শুধু নবী হতে পারে না, মানুষ চাইলে আল্লাহর বড় ওলি হতে পারে। সুযোগ আছে না? আল্লাহ আমাদেরকে সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে
লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের ময়দানে কোরআনের আহ্বানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট দুটি হাদিস নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে প্রিয় নবী এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন কার বাণী, নাকি রাসূল নিজে বানাইছে? এটা কি রাসূলের কবিতা? মক্কার লোকেরা তো অভিযোগ করেছে এটা মুহাম্মদ বানায়া বানায়া রাতের বেলায় লিখে তারপরে সকালে কয় আল্লাহ পাঠাইছে। কি নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ প্রতিবাদ করে বলেছেন না, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহ, আমি আমার নবী মুহাম্মদকে কবিতা শিখাই নাই এবং তার জন্য এটা সমীচীন নয়। কিতাব আনজালনাহু ইলাইক, এটা এমন এক কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটা নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমাদান মাসে নাজিল করেছি। গতকালকে শবে বরাত গেছে, ঠিক না? গত রাতে কোরআন নাজিল হয়েছিল। কি আপনাদের এলাকায় হুজুররা কেউ ওয়াজ করছেনি কোনো যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ সারাইছে। কেউ কেউ তো আয়াত দিয়ে ওয়াজ করেন না, নাযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই আয়াত দিয়ে নাকি বোঝা যায় শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। না, কোরআন নাজিল হলো রমাদান মাসে কদরের রাতে। কেন নাজিল হলো? চুমুখে তাকে রাখার জন্য নয়, জিন ভূত ফু দিয়ে তাড়ানোর জন্য নয়, তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য নয়, মা বাবা মারা গেলে দল বেঁধে গোল হইয়া তেলাওয়াত করে সওয়াব কামাইয়া জান্নাতের মাঝখানে ধাক্কাইয়া ঢেলে দেবেন এই আশায় নয়। এগুলো পার্শ্ব জিনিস, এগুলো মেইন জিনিস নয়। কোরআন চুমু খাবেন, কোরআন গিলাপে পড়বেন, কোরআন তাকে রাখবেন, কোরআন পড়ে ফু দেবেন, কোরআন পড়ে দোয়া করবেন, সব ঠিক, কিন্তু এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতে এসেছে। লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি
আমি আল্লাহর উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। কোরআন আলোর পথ দেখাতে আল্লাহ পাঠাইছে। অন্ধকারে যারা আছে তাদেরকে বের করবে কোরআন, আলোর পথ দেখাইয়া নিয়ে যাবে সামনে। এই কথাগুলো আল্লাহ যখন বলেছেন, এই কোরআন যেই যুগে এসেছে ওই যুগটার নামই ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। সব মানুষ অন্ধকারে ডুবেছিল। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। দিনে দুপুরে যুবতী নারীর ইজ্জত হায়নার দল লুটে নিত। চুরি ডাকাতি পেশায় পরিণত হয়েছে। কোন সুন্দরী যদি নিজের ঘর থেকে বের হয়ে 2-4 মাইল দূরে কোনো আত্মীয়ের বাসায় যেত, প্রতিমধ্যে দিনে দুপুরে রাস্তায় দর্শিতা হতো 2-4 বার। গলার গহনা, কানের স্বর্ণ, হাতের গহনা ডাকাতের দল লুটে নিত। কোলে যদি বাচ্চা থাকতো বাচ্চাটাকেও লুটে নিয়া বাজারের মাঝে, মেলার মাঝে দাস বানায়া বিক্রি করে দিত। সামান্য ঠুনকো বিষয় নিয়ে তলোয়ার নিয়ে নেমে যেত। যার হাতে যত মানুষ খুন হতো তাকে তত বীর বাহাদুর উপাধি দেয়া হতো। মানুষগুলো নির্দয়, নিষ্ঠুরতা এত নিচে নেমেছিল, বাবা নিজের জীবিত মেয়েটাকে নিজ হাতে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। আমার প্রিয় ভাই, মানুষের মাঝে মনুষ্যত্বের মোহ বাকি ছিল না। বলা চলে প্রায় সবগুলো মানুষ হায়নার দলে পরিণত হয়েছে। তখন আমার আল্লাহ বলে, নবী আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়া মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন। আমার রাসূল কোরআন নিয়ে মানুষের বাড়িতে চলে গেলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো এই কোরআন মানুষের কাছে প্রচার করে দেন, তাবলীগ করেন, বাল্লিগ পৌঁছিয়ে দেন। আমার প্রিয় নবীজি কোরআন নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেলেন। আবু বকর সিদ্দিক হাত তোলা দিয়ে বলল, নবী মুহাম্মদ আমি আছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী এ কোরআন মানতে আমিও রাজি। ছোট্ট জায়েদ বলে, বাবা আমিও রাজি। আলী বলে, চাচতো ভাই আমিও রাজি। বেলাল বলে, মনিব আমিও রাজি। এইভাবে 1,24,000 মতো সাহাবী রাজি হয়ে গেল। বিদায় হজে ছিল 1,14,000। টোটাল সাহাবীর সংখ্যা, নবীদের সংখ্যা 1,24,000 ঐতিহাসিকদের বক্তব্য। তৎকালীন যুগে মানুষও আজকের মতো এত বেশি ছিল না, মানুষও কম ছিল। আমাদের দেশ যখন 71-এ স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। আর আজকে 2024, এখন মানুষের সংখ্যা হয়ে গেছে 18 কোটির বেশি, ঠিক না? আগে কম, এখন বেড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কোরআন গ্রহণ করলো সাহাবারা। তামাম দুনিয়ার মানুষ রাসূলের আগমনের যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, দি ইরা অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়া। কিন্তু কোরআন আসার পরে আমার নবী আবার বলছেন ইন্তেকালের আগে, খায়রুল কুরুনি করনি। এখন আর অজ্ঞতার যুগ নাই, অন্ধকার যুগ নাই। দুনিয়ার মানুষ শোনো, কোরআনের কারণে এমন পরিবর্তন হলো, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা কি দেখলাম? হানাহানি, মারামারি, চুরি ডাকাতিতে যে আরব সমাজ পরিপূর্ণ ডুবেছিল। আল্লাহর হাবিব মদিনায় 10 বছর প্রেসিডেন্টগিরি করলেন, দায়িত্ব পালন করলেন, নেতা হিসাবে দেশ চালালেন। সমাজের প্রতিটি জায়গায় কোরআন কায়েম হলো। ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক এসে খলিফা হলেন। 2 বছর 3 মাস দেশ চালালেন কোরআন দিয়ে।
তারপরে হযরত আবু বকর চলে গেলেন, চলে গেল 12 বছর 3 মাস 4 মাসের মতো। এবার হযরত ওমর যখন ক্ষমতা আসলেন, আল্লাহ কোরআনের বিজয় এমন দেয়া দিলেন, অর্ধ দুনিয়া ইসলাম চলে গেল, রোম বিজয় হয়ে গেল, পারস্য বিজয় হয়ে গেল, অর্ধ পৃথিবীতে কোরআন চলে গেল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ পৃথিবীতে ইসলাম শুধু যায় নাই, কোরআন শুধু যায় নাই, বরং অর্ধ দুনিয়াতে কোরআন আলো ছড়াইয়া দিছে। কেমন আলো ছড়াইছে? আমরা ওমরের জিন্দেগির দিকে তাকাইলে দেখি, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। শান্তি কাকে বলে? মদিনা থেকে হযরত ওমর চলে গেলেন জেরুজালেম। 1000 কিলোমিটারের চেয়ে বেশি পথ হযরত ওমর হেঁটে হেঁটে গেলেন, উটে চড়ে চড়ে গেলেন, উট টানতে টানতে গেলেন। ওনার সাথে চাকর ছিল মাত্র কয়জন জানেন না? কথা বলেন তাহলে, কয়জন ছিল? বডিগার্ড ছিল, এসএসএফ, গোয়েন্দা বিভাগের লোক, সেনাবাহিনীর লোক, ডিএসবি, এনএসআই। অর্ধ দুনিয়ার সম্রাট একা একা যায়, বডিগার্ড লাগে না, কারণ এমন শান্তি কায়েম হয়েছে মানুষের অন্তরে, আল্লাহ ছাড়া কারো ভয় আর নাই। সে কোরআন বাংলাদেশে আছে কিনা? ভাইয়েরা কথা বলতে হবে, বাংলাদেশে কোরআন আছে, কিন্তু সেই শান্তিটা আছে, সে সমৃদ্ধি আছে, কারণ কোরআন গিলাফের ভিতরে তাকে আছে, মাদ্রাসার আলমারিতে আছে। কোরআন সংসদ ভবনে নাই, কোরআন গণভবনে নাই, কোরআন বঙ্গভবনে নাই, কোরআন আদালতে নাই, কোরআন সচিবালয়ে নাই, কোরআন মন্ত্রণালয় নাই। কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চলে না, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চলে না, কোরআন দিয়ে আদালতের আইন চলে না, কোরআন দিয়ে কেউ চলে না। কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখে, তাই কোরআন আছে, সেই শান্তি আর নাই। এখন আমরা হলাম প্রেসক্রিপশন তেলাওয়াত করা জাতি, ওষুধ খাওয়া জাতি না। শরীরে জ্বর উঠছে, 103 ডিগ্রি 104 ডিগ্রি জ্বর, ডাক্তার সাহেব আপনাকে লিখে দিল নাফা 1 খাবেন, নাফা এক্সট্রা খাবেন, S+ খাবেন, প্যারাসিটামল খাবেন। সুন্দর করে লিখলো যে সকাল বিকাল দুপুর 3 বার খাবেন, 8 ঘন্টা পর পর খাবেন। আর আপনি ডাক্তারের প্রেসক্রিপশনটা হাতে করে লইয়া সকালেও তেলাওয়াত করেন, বিকালেও তেলাওয়াত করেন, রাতেও তেলাওয়াত করেন যে নাফা খাবেন 3 বেলা, 8 ঘন্টার পর পর খাবেন, S+ খাবেন, এরকম কইয়া কইয়া আপনি ওই প্রেসক্রিপশনটারে বালিশের তলে রাখা দেন, কিন্তু ওষুধ কিনেন নাই, জ্বর যাবে। ঠিক আজকে আমরা 52টা বছর বাংলাদেশ আমরা কোরআন পড়ছি, السارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক আর নারী হোক, তোমরা চোরের হাত কেটে দাও। এই সূত্র, এই থিওরি আমরা 52 বছরে কত হাজার বার তেলাওয়াত করলাম। বাংলাদেশের মুসলমানেরা কত কোটি বার তেলাওয়াত করলাম, কিন্তু চোর ধরে হাত কাটছি কয়বার? প্যারাসিটামল প্যারাসিটামল তেলাওয়াত করলো, কিন্তু ওষুধ। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। সূরাতুন নূর আল্লাহ বলছেন, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাও। আর যদি তারা বিবাহিত হয়, প্রিয় নবী বলছেন বেত নয়, তাদেরকে পাথর মেরে শেষ করো, রজম করো। এই আয়াত কত হাজার বার, লক্ষ বার, কোটি বার আমরা পড়লাম। বাংলাদেশের 52 বছর বয়সে কয়জন জেনাকারীকে পাথর মারছেন? কয়জনকে কোন আদালত 100 বেতের আইন লাগাইছে?
আমার রাসূল বলেছেন যদি কেউ মদ পান করে তাকে 80 বেত লাগাতে হবে। প্রিয় নবীজির অর্ডার মেনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছিল। হযরত ওমর তার ছেলেটা করে হাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে, তাই আপনি আদর করেন, চুমু খান। হযরত ওমরের সন্তানের প্রতি ওমরের ভালোবাসা ছিল না, তো নিজের ছেলেকে 80 বেত দিল কেন? কারণ রাসূল বলেছে 80 বেত দিতে হবে, তাই ছাড় দেন নাই। ও বাংলাদেশের 52 বছরের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা আপনারা দেশ চালাচ্ছেন, হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, আমার ওমর যদি জান্নাত পাওয়ার জন্য তার সন্তানকে 80 বেত দিতে পারে, এই 52 বছরে কত মদখোর তোমাদের দেশে ছিল, 80 বেত কয়বার দিছ, কি জবাব দেবেন? চেয়ারম্যান সাহেব চাইলেও পারবে না, মেম্বার সাহেব চাইলেও পারবে না, কোর্টের ম্যাজিস্ট্রেট চাইলেও 80 বেত দিতে পারবে না, চোরের হাত কাটতে পারবে না। কারণ রাষ্ট্রে আইন লাগবে, আইন লাগবে। তাহলে যারা আইনের ঘর সংসদ ভবনে এমপি মন্ত্রী হয়ে গেছে, তাদেরকে আল্লাহর কাঠগড়ের আসামি হওয়া লাগবে। শুধু তারাই সেদিন জবাব দিতে পারবে যারা পক্ষে ছিল। ওই সংসদের ভিতরে যারা আল্লাহর আইনের পক্ষে ছিল, সেদিন তারা বলবে, প্রভু তুমি তো দিলের খবর জানো, তুমি দেখো আমার দিলে তোমার আইনের পক্ষে অবস্থান ছিল কিনা। কিন্তু আমরা তো ছিলাম 10 জন, 15 জন, 20 জন, 25 জন, আর তোমার আইনের বিপক্ষে ছিল 250 জন, 350 জন। তো সংসদের সদস্য আছে 300, আমরা 20 জন থাইকা লাভ কি? আমরা চাইলেও পারি নাই। আর আল্লাহ অন্তরের দিকে তাকাবেন, তাকায় বিচার করবেন। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। সামর্থ্য এবং কলবের অবস্থান আল্লাহ দুইটা একসাথে মিলাবেন। কলবে কি ছিল, সামর্থ্য ছিল কিনা, আল্লাহ দুটা মিলায়া যখন দেখবেন কলবে ছিল কিন্তু সে সামর্থ্যের কারণে পারে নাই, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হয়তো মাফ করে দেবেন। কিন্তু যারা 52 বছর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হইয়া দেশ চালাইছে, তাদের তো সামর্থ্য ছিল, তারা আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে কায়েম করে নাই, ব্রিটিশ আইনে দেশ চালায়। হাসরের ময়দানে সবগুলাকে আসামি হওয়া লাগবে। সাবধান, সাবধান আমাদের দেশের নেতারা। আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মেসেজ দিচ্ছি। কারণ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনারা তো আমাদের ওয়াজে আসবে না, ওয়াজ শুনবে না, ওদেরকে ওয়াজ শোনানো সহজ না। কিন্তু এই ভিডিওর কারণে ঘরে বসে তো ওয়াজ শোনা যায়, ঠিক না? হয়তো এই মেসেজটা যাবে আখেরাতে, আমরা আল্লাহর কাছে বলতে পারবো আমরা আলেমরা মেসেজ দিয়েছি, ভয় পাই নাই, ঠিক না? আমরা ভয় পাই নাই, আমরা মেসেজ দিয়েছি। এ কোরআন এসেছিল এমন একটি যুগে, যেই যুগে সমাজের 100% মানুষ ছিল খারাপ, 199.99। এই যে আজকের মাহফিলে আপনারা যারা আমার সামনে আছেন, আমার সাথে আছেন, সকাল থেকে পর্যন্ত পানি পান করেন নাই এমন কেউ কি আছেন? হাত তোলা দিন তো দেখি। কথা কিন্তু বুঝে হাত তোলা দিবেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত পানি পান করেন নাই কেউ কি আছেন নাকি? নাই। আরব দেশে যদি এরকম কোনো মজলিস থাকতো আর জিজ্ঞেস করা হতো যে আজকে সকাল থেকে পর্যন্ত কে কে মদ খান নাই, হাত তোলা দেন, আপনাদের মতো কেউ হাত তুলতো না। কারণ মদ ছিল পানির চেয়ে আসল আরো বেশি জরুরি তাদের কাছে। 3টা ডব্লিউ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। 3টা ডব্লিউ: ওয়াইন, ওমেন এন্ড ওয়ার। যুদ্ধ, মদ এবং নারী তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল। মদ ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে ছিল, সবাই মদখোর।
এরকম কোন মজলিসে যদি প্রশ্ন করা হতো জীবনে জেনা করেন নাই কে কে হাত তোলা দেন, হয়তো একজন হাত তুলতো না, কারণ সবাই ছিল জেনাকারী। ওই যে আমি 100% না বলে 99.99 বলেছি, সামান্য খালি রাখছি, কারণ লাখ লাখ মানুষের ভিড়ে দুই একজন ভালো ছিল। যেমন হযরত আবু যর গিফারি, উনি কখনো মূর্তি পূজা করেন নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মদ পান করেন নাই। মা খাদিজাতুল কুবরা কখনো জিনা করেন নাই। এজন্য মক্কার মুশরিকরাও মা খাদিজার নাম দিয়েছিল খাদিজা তাহেরা। কি নাম দিয়েছিল? ওয়াজ কিছু বাড়িতে নিয়েন। খাদিজা তাহেরা কি নাম দিছে? খাদিজা তো মা বাবাই দিছে, আর আরবের লোকেরা দিছে শেষটা তাহেরা। তাহেরা মানে হলো পুত পবিত্র নারী। জেনা করতো না, মদ খেত না, শিরিক করতো না এমন মানুষ হাজারে দুই একজন পাওয়া কঠিন। 100 একজন পাইলে কয় 99%। যদি 5-6 জনের মাঝে একজন পায় তাহলে 99% তো পাওয়া যাবে না। আর 10-20 হাজারের মাঝে একজন পাইলে তো পার্সেন্টেজে আসে না। এই ছিল আরবের অবস্থা। আমার রাসূলের বয়স তখন 17। কত? 17। উনি যৌবনকালে আছেন, তাগড়া যুবক। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন আরবের সবগুলা মানুষ অন্ধকারে ডুবে আছে আপাদমস্তক। প্রিয় নবী তখন ভাবলেন যে না না, একটা সমাজকে এভাবে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না, এটাকে আমি আলোর পথে আনবই। দাঁড়ায় গেলেন। 17 বছর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন নাই, সেটা হয়েছে 40 বছর বয়সে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ায় গেলেন, সমবয়সী যুবকদেরকে ডাকলেন, একটা মিটিং করলেন, প্রস্তাবনা রাখলেন। ও মক্কার যুবকেরা, এই যে তোমরা দেখো রাহাজানি, চিন্তাই, মদ পান, খুন, দর্শন, অপহরণ, এই মানুষগুলো কত অন্যায় করছে তোমরা দেখছো। আমরা চাই সমাজটাকে পরিবর্তন করতে, তোমরা আমার সাথে একটু যোগ দাও, আমরা একটা সংগঠন বানাই। যুবকেরা বলল ঠিক আছে আগান, আমরা রাজি। একটা সংগঠন বানাইলেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। রাসূলুল্লাহর বয়স কত? মাশাআল্লাহ। আবার বলেন কত? হেল্পফুল ফুজুল সংগঠনের প্রিয় নবী হলেন প্রতিষ্ঠাতা, সভাপতি। এবার যুবকদেরকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে যাইয়া, বিভিন্ন মানুষের বাড়ি যাইয়া সবাই মিলে বলতে থাকলেন, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন করো না, খুন করো না। দাওয়াতি কাজ চালালেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন, কিন্তু হলো না। চেষ্টা তো করলেন। রাসূলুল্লাহর চেষ্টা প্রমাণ করে আমরা যারা সমাজ পরিবর্তন চাই, ঘুমায়া থাকলে হবে না, আমাদেরও চেষ্টা করা দরকার আছে না নাই? এই যে আমাদের দেশে রাস্তা সামরা থাকে না, আমাদের দেশটার কোটি কোটি টাকা লোফাট করে একদল লোক পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানায়। আমাদের দেশটার মাঝে কত অশান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রমজান মাস আসতেছে, আরে এই রমাদান মাসে ভালো কইরা ইফতার খাইতে পারবে না, সাহারিটা খাইতে পারবে না, অর্ধেক খাইয়া রোজা রাখবে এমন গরিব মানুষ নাই? আর উত্তরবঙ্গে খোঁজ নিয়েন, উত্তরবঙ্গে খোঁজ নিয়েন, শীতের কাপড় কিনতে পারে না, কম্বল কেনার টাকা নাই। টেলিভিশনের খবরে দেখলাম কাওরান বাজারে এক মুরব্বী লাউ কিনতে যায় কানতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, মুরব্বী দ্রব্যমূল্যের খবর কি? সাক্ষাৎকার দিতে যাইয়া বুড়া মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কানতেছে আর বলতেছে, আমরা আছি বড় বিপদে, যারা ভিক্ষুক তারা আছে আরামে, তারা ছাইয়া পায়, আর যারা চোর ডাকাত বড় বড় নেতা তারা আরামে আছে, তারা মাইরা খায়। আমরা মারতেও পারি না, চাইতেও পারি না, আমরা না খাইয়া থাকা লাগে।
যারা ভিক্ষুক এরাও মোটামুটি একটা লাইনে আছে, এখানে না পাইলে হেনা যায়, হেনা না পাইলে হেনা যায়। মোটামুটি তারা তামাম এলাকায় যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরে 4-5 কেজি চাইল পেয়ে যায়, ঠিক না? ওই চাইল অর্ধেক বেচা তরকারি কিনালা, যা আজকের দিন তো গেল। কিন্তু কিছু মানুষ আছে চাইতেও পারে না, খাইতেও পায় না, লজ্জায় বলতেও পারে না, ঠিক না? আরে তারা কি করছে? কত মানুষ। এখন এই সমাজ পরিবর্তন যদি করতে চান, যুবকদেরকে দাঁড়ায় যেতে হবে। যুবক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, চেষ্টা শুরু করছে। হতাশ হওয়া যাবে না, চেষ্টা করো, চেষ্টা করো। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতা দেবেন কে? একজন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে শেষ করে দিয়েছে। একজন বঙ্গবন্ধু বাংলাদেশের পক্ষে দাঁড়াইয়া দেশটাকে স্বাধীন করে দিয়েছে। আমরা ভালো মানুষের কর্মকে স্বীকৃতি দেই। যে জাতি গুণীজনের কদর করে না, সে জাতি গুণীজন জন্মগ্রহণ করে না। যার যতটুকু অবদান ততটুকুর কদর করো। আপনারা যারা মালয়েশিয়া গেছেন, চাকরি টাকরি করছেন, আমি নিজেও সফরে গেছি মালয়েশিয়া। এক মাহাতির মালয়েশিয়াকে চেঞ্জ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মালয়েশিয়াতে 50 তলা বিল্ডিং, এত বেশি পরিমাণ, যেগুলো আপনি গুনতে গুনতে হয়রান হয়ে যাবেন। অথচ পুরা বাংলাদেশে 50 তলা বিল্ডিং একখানো নাই। আর তাদের আর আমাদের স্বাধীনতার মাঝে ব্যবধান অল্প কয়েক বছর। এর জন্য জাতির হাল যদি একজনে ধরে, একজন কবি বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে দাঁড়ায় গেলেন, মানুষের কাছে বলতে থাকলেন, কিন্তু মানুষগুলো কথা শুনলো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে প্রিয় নবীজির বয়স হয়ে গেল 40। 23টা বছর দাওয়াত দিলেন, 17 থেকে 40, 23 বছর। কি অঙ্কে ভুল হয় তো? কিন্তু পিছনে ফিরে তাকায়া দেখেন সমাজের কোনো পরিবর্তন নাই, অন্ধকারে ডুবে আছে। কোনো চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই। কি করা যায়, কি করা যায় ভাবনায় বসে গেলেন। আর ভাবার জন্য একটা নীরব জায়গা প্রয়োজন। তাই চলে গেলেন মক্কা থেকে 2-3 মাইল দূরে জাবালে নূর পাহাড়। ওই পাহাড়ের চূড়া একটা গুহা আছে, যে গুহার নাম গারে হেরা। কি নাম? গারে হেরা। অনেক উঁচু, অনেক উঁচু পাহাড়। এই যে আপনাদের হুজুর উঠছে ওই গুহার মাঝে। 2005 সনে আমি উঠছিলাম, 43 মিনিট লাগছে উঠতে। আমার প্রিয় ভাই, অনেক কষ্ট লাগে উঠতে, অনেক উঁচু। সাহস না থাকলে উঠা যায় না। এই কয়দিন আগেও গেছিলাম, গত রমজান আমার 2 বাচ্চাকে নিয়ে গেছি। যাই হেরার ভাবলাম যে লইয়া একটু উঠি, একটু উঠা আমার হাঁপানি উঠতে যায়, আর উঠতে পারছি না। পরে বলা বন্ধ করলাম, একটা কাজ কর, তোরা আরেকবার পাঠাবো, তোরা 2 জন আসিস, আমি কোন একজনকে সাথে দেবো, যুবক ছাইয়া, ওই তোরা হেরারে লইয়া ওটা, আমি উঠতে পারবো না। 2005-এ দৌড়াইয়া উঠে গেছি। তখন তো আরো অনেকদিন আগে, আরো ইয়াং ছিলাম। ওই গাড়ে হেরাতে প্রিয় নবীজি বসলেন, বয়স তখন রাসূলুল্লাহর 40। ধ্যান করছেন, ভাবছেন কি করা যায়। এই ধ্যান সুন্নাহ, এই ভাবনা সুন্নাহ, পরিকল্পনা সুন্নাহ। আমার নবীর জীবনে এটা আছে। হতাশ হওয়া সুন্নাহ না, হতাশ হইতে মানা করছে স্বয়ং। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ দিয়ে কো মুমিনেরা, হতাশ হইও না, মনোবল হারাইও না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। আমার রাসূল ধ্যানে বসছেন, আর আমরা হতাশ হই, আমরা কাজ ছেড়ে দিই। আমার ভাইরা, আপনাদের এলাকায় যদি কোনো হাসপাতালে রোগী নেন, এই বাবুরা কথা বলো না, বাহিরে কে কথা বলছে? ভাইয়েরা কথা বলবেন না। হাসপাতালে রোগী নিলেন ডাক্তারের কাছে,
গায়ে জ্বর হলো 103 ডিগ্রি। ডাক্তার ওষুধ দিল। 1 সপ্তাহ পরে আবার গেলেন, ডাক্তার রোগ মেপে দেখে 104 ডিগ্রি। ডাক্তার জিজ্ঞাসা করলো, ভাইজানে 6 দিনে কি কমে নাই? অভিভাবক জবাব দেয় না। ডাক্তার এবার নতুন ওষুধ দেয়, সাথে কয়েকটা পরীক্ষা দেয়, ব্লাড টেস্ট দেয়নি, প্রয়োজন ইউরিন টেস্ট, প্রয়োজন স্টুল টেস্ট, ম্যালেরিয়া হলো কিনা, ডেঙ্গু হলো কিনা, কিছু টেস্ট দেয়। ডাক্তার মনে মনে ভাবে, যে ওষুধ দিছি জ্বর তো কমার কথা, কেন কমলো না? নতুন ওষুধ দিলাম। 3 দিন 4 দিন পর আবার আইসেন। যাওয়ার পরে ডাক্তার মেপে দেখে জ্বর 105 ডিগ্রি। আপনাদের কাছে জানতে চাই, জ্বর কমলো না বাড়লো? ওই রুগী দেখে ডাক্তার চেম্বার টেম্বার ফ্লাইকা ফলাইয়া চলে যায় না নতুন করে চিন্তা করে? আপনারা কি আমার কথা কইতেন না? তো জবাব দেন না কেন? ডাক্তার ফলাই যায় না? না, এই রুগী দেখতাম না, সর রুগী, এরকম কয় না। ডাক্তার রিপোর্ট গুলো ভালো করে দেখে ওষুধ লেখে, চেঞ্জ করে দিলাম। 2 দিন 3 দিন পরে আবার রিপোর্ট হলো, আবার গেল, স্যার ডাক্তার জ্বর তো কমে না। এবার ডাক্তার প্রয়োজনে মেডিকেল বোর্ড বসায়, সিনিয়রদের সাথে কনসালটেন্সি করে। এই সিস্টেম আছে না? সবাই মিলা গোল হইয়া বসে ভাবে কারণটা কি, কি করা যায়। এখন আমাদের দেশের পরিবর্তন কেমনে হবে? আমরা যারা পরিবর্তন চাই, আমরা যারা কোরআনের পক্ষের মানুষ, আমরা একটু বিপদ দেখলে হতাশ হইয়া যাই। আমরা কই না না, লাভ নাই, আর হইব না। এরকম চিন্তা আছে না? এখন ইসলামের পক্ষে আর আন্দোলনে করে না, যায় না, টাকা পয়সা দেয় না, মিছিল মিটিংও যায় না। এই ভাই কি হয়েছে, আপনি না ইসলামের পক্ষের লোক? হ্যাঁ তো আসেন। না, লাভ নাই, লাভ নাই, অনেক চাইছি, আরো কমতাছে। হুজুররা এক সময় মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন আর হুজুররা নাই। বরং হুজুররা ফাঁসির রশিতে জ্বলে, হুজুররা আরো নিচে নামে। তো লাভটা কি? অযথা ইসলামের পক্ষে থেকে মামলা খামুনি, দৌড়ানি খামুনি, আর দরকার নাই। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে জাতির পরিবর্তন হবে না। আমার রাসূল হাল ছাড়ছে না, চিন্তা বাড়াইয়া দিছে। চিন্তা করার জন্য গাড়ে হেরায় চলে গেলেন। চিন্তার অনেক দাম। এই জন্য যারা চিন্তাবিদ, যারা মেকানিজম তৈরি করে, ওদের মূল্য বেশি, ওদের স্যালারি বেশি, বেতন বেশি, সম্মান বেশি। যে বেটা বিল্ডিং এ মাথার করে ইট তুইলা দোতলায় তোলে, 3 তলায় তোলে, যে বেটা বিল্ডিং বানায়, রাজমিস্ত্রি কাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘাইম্মা টাইম্মা অস্থির, ও বেটার বেতন বেশি না ইঞ্জিনিয়ারের বেতন বেশি? ইঞ্জিনিয়ার মাথার মাঝে ইট লইছে কয়বার, ঘামাইছে কয়বার? এবারে এসি গাড়ি ছিল, এসি রুমে ছিল, ওখানে বসে প্ল্যান করছে, এসি গাড়িতে চইরা গেছে, তারপরে এক নজর তাকাইছে, বেড়ার বেতন মাসে লাখ লাখ। আর যে বেড়া এত পরিশ্রম করে, বেড়ার বেতন মাসে 30,000। পার্থক্য কেন? কারণ হচ্ছে যে বেড়া পরিশ্রম করছে, মাথার মাঝে ইট নিছে, ওই বেড়া চিন্তা করে নাই, আর এই বেড়া চিন্তা খাটাইছে। শ্রমের চেয়ে চিন্তার মূল্য। আমার রাসূল চিন্তায় বসে গেলেন। এখানে আমি আলেম ওলামাদেরকে বলবো, এখানে চিন্তাশীল ব্যক্তিদেরকে বলবো, দেশের গুণীজনদেরকে বলবো, আপনারা যারা ইসলামের পক্ষে আছেন, হতাশ হবেন না, হতাশ হবেন না। আপনাকেও চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। 52টা বছরে তাবলীগের দাওয়াতি কাজ হলো, 52 বছরে পীর সাহেবদের মুরিদ বাড়ানো হলো, এই 52 বছরে হাজার হাজার মাহফিল হলো, 52 বছরে শত শত মাদ্রাসা বানানো হলো, 52 বছরে দ্বীনের কাজ হলো, কিন্তু দ্বীন সমাজে কায়েম হয় না। তাহলে বুঝতে হবে, প্রেসক্রিপশন পাল্টাইতে হবে, ওষুধ পাল্টাইতে হবে, নতুন করে চিন্তা করে নতুন কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আমার প্রিয় ভাই, তুরস্কের এরদোয়ান, একটা ব্যক্তির চিন্তা, তুরস্কের মাঝে ইসলাম বিপ্লবের পথে যাচ্ছে। গিয়েছে বলিনি, যাচ্ছে বলেছি।
কারণ যে জগদ্দল পাথর তুরস্কবাসীর মাথার উপরে ওই দুষ্ট কামাল পাশা চাপাইয়া দিয়া গেছে, ওটাকে সরাইয়া ইসলামের বিপ্লব করা সহজ নয়। কামাল পাশা তুরস্কে ধর্ম নিরপেক্ষতার আমদানি করেছিল ফার্স্টলি সে। এর আগে মুসলিম দেশে ধর্ম নিরপেক্ষতা ছিল না। ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া জালেম কামাল পাশা, কেউ কেউ বলে কামাল আতাতুর্ক, আমি বলতে রাজি নই। আতা মানে হচ্ছে দান, গিফট, তুর্ক মানে তুরস্ক। আতাতুর্ক মানে হচ্ছে তুরস্কের জন্য দান। বরং জালেম ক্ষমতা আসার পরে আজান পর্যন্ত নিষিদ্ধ করেছে, আরবি হরফে কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারত না। তুরস্কের মুসলিম মা বোনেরা বোরকা পরা দূরের কথা, চুল ঢেকে রাখা পর্যন্ত নিষেধ করেছে, স্কার্ফ পরতে দিত না। জালেম কাকে বলে? মারবুকা বাকাচি নামে একজন বোন যখন এমপি হলো, নাজমুদ্দিন এরবাকান যখন ও দেশের প্রধানমন্ত্রী হলো, এর কাছাকাছি সময়ে ওদের দল থেকেই শিক্ষিত বোন পিএইচডি হোল্ডার এমপি হওয়ার পরে তিনি বললেন যে না, সংসদ ভবনে আমি মাথার চুল খোলা রেখে ঢুকবো না। তিনি তখন ও দেশের আইন ভেঙে মাথায় স্কার্ফ পরে ঢুকলেন। আর সংসদের স্পিকার ওনার বিরুদ্ধে বিল উত্থাপন করলো, অন্য জালেম এমপি গুলা সাপোর্ট করলো। সাপোর্ট করার কারণে মারবুকা বাকাচি নামে বোনের এমপি পদ শুধু বাতিল করেনি, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। এই ছিল তুরস্ক। আর সে তুরস্ককে এরকম আপনার একজন এরদোয়ান, বিশাল পরিবর্তন। আয়া সোফিয়া মুসলমানদের মসজিদ ছিল, দীর্ঘদিন পরে এখন উনি আবার এটাকে মসজিদে রূপান্তরিত করেছে। দাঁড়িয়ে যেতে হবে কেউ না কেউ। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসলেন। পরিবর্তনের চিন্তা, উনার পুরা চিন্তা জুড়ে, পুরা দেহ মন জুড়ে পরিবর্তন লাগবেই। একটা নৌকাকে, লঞ্চকে এভাবে পানির নিচে ডুবে ডুবে নষ্ট হতে দেব না, এটাকে টেনে তুলতেই হবে, একা পারবো না। তাই সমবয়সী যুবকদেরকে সাথে নিলাম, তাও তো হলো না। এখন কি করি? আমার আল্লাহ তাকায় দেখে তার বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অন্তরটা সমাজ পরিবর্তনের জন্য পাগল পাড়া। আমার আল্লাহ দেরি করে নাই, কোরআন নিয়ে জিবরাইল পাঠাইয়া দিছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, প্রিয় নবীকে গারে হেরা উনি ধ্যান করছেন, ভাবছেন। এসে জড়াইয়া ধরল 3 বার বুকের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মাঝে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন, তাই কোরআন বহন করার মতো ক্ষমতা রাসূলের কলবের দরকার আছে না নাই? তাই বুকের সাথে জড়াইয়া ধরলেন। আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্পেশাল কিছু নেয়ামত জিবরিল আমিনের বুক থেকে রাসূলুল্লাহর বুকের মাঝে ট্রান্সফার করে দিলেন, কলবটাকে উপযুক্ত করলেন। কারণ কোরআন বড় ভারী জিনিস। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে নবী, অচিরে আমি আপনার কাছে অনেক ভারী জিনিস নাজিল করছি। আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিব নবী হয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন। আমার আল্লাহর দেয়া কোরআন লইয়া আবার মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করে দিলেন। যেটা আমি শুরুতে বলেছি, আবু বকর কয় ঠিক আছে, খাদিজা মা কয় ঠিক আছে, ছেলে জায়েদ বলে ঠিক আছে, চাচতো ভাই আলী বলে ঠিক আছে, ওমর বলে ঠিক আছে, ওসমান বলে ঠিক আছে, আলী বলে ঠিক আছে। এভাবে সাহাবারা কোরআন গ্রহণ করতে শুরু করলেন। আমার রাসূল কোরআন দিয়া যখন সমাজটাকে পরিবর্তন করে দিলেন, পরবর্তী 23 বছর আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলে দিলেন, আমার যুগ এখন পরিবর্তন হয়ে গেছে, স্বর্ণ যুগ হয়ে গেছে। এমন পরিবর্তন মক্কা মদিনায় টোটাল আরবের অঞ্চলে এখন চুরি ডাকাতি হানাহানি মারামারি আর নাই। কিন্তু এই কাজটি হুট করে হয়নি, এজন্য অনেক মূল্য দিতে হয়েছে। হযরত খাব্বাবের কাহিনী আপনারা জানেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব প্রিয় নবীর কাছে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। খাব্বাব ইবনুল আরত চাদর গায়ে প্রিয় নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? প্রিয় নবী বলে, হ্যাঁ খাব্বাব, এই প্রশ্ন তুমি কেন করো? তুমি না মুমিন? হুজুর, আপনি সত্য নবী যদি হন, আল্লাহ যদি সত্য রব হয়, আর কত কত জুলুম আর সহ্য করব? রাসূলুল্লাহ বলে, খাব্বাব কি হইছে? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠ থেকে চাদরটা সরালেন, রাসূলুল্লাহর দিকে পিঠটা ঘুরাইয়া ধরলেন। আমার নবী তাকায়া দেখে খাব্বাবের পিঠের মাঝে গর্ত হয়ে গেছে, আগুন তার পিঠকে দগ্ধ করে দিয়েছে। ওই গর্ত থেকে ফিনকি দিয়া রক্ত ঝরতেছে। খাব্বাব বলল, হুজুর, ঈমান আনার কারণে, দিন মানার কারণে, কোরআন মানার কারণে এই জালেমগুলো সকালবেলায় আমারে মারতে মারতে বেহুশ কইরা তারপর আগুনের অঙ্গার মাটির মাঝে বিছায়া আমার নিতর দেহটা চাপা দিয়া বুকের মাঝে পাথর দিয়ে রেখেছে। আমি বেহুশ ছিলাম, আমার রক্ত বের হইয়া আগুন নিভছে। দেখুন আমার পিঠে কত বড় গর্ত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব, তাড়াহুড়া করো না, ধৈর্য ধরো। এমন একটা সময় আসবে যে সময় ইয়ামানের সানা থেকে হাদ্রামাউত, আরবের হাদ্রামাউত পর্যন্ত বিশাল একটা জায়গার কথা রাসূল উল্লেখ করলেন, শত শত মাইল। প্রিয় নবী বলেন, এই পর্যন্ত যুবতী মেয়েরা, যুবক মানুষেরা গহনা পরে আর সম্পদ নিয়া দিনে রাতে তারা হাঁটবে আর যাবে। তারা যখন লম্বা পথ সফর করবে, চুরি ডাকাতির ভয় থাকবে না, মানুষের তো নিরাপদ হবে, তাদের মনে আল্লাহ ছাড়া কারো ভয়টাও থাকবে না। ও খাব্বাব, ধৈর্য ধরো। তোমাদের আগে এমন মানুষ ছিল, ঈমান আনার কারণে, দিন মানার কারণে যাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে, কোরআন দিয়ে দুই টুকরো করা হয়েছে। খাব্বাব শোনো, শুধু ঈমানের কারণে লোহার চিরুনি দিয়া জীবিত মানুষের গা থেকে তাদের গোস্তগুলো হাড্ডি থেকে টাইনা আলাদা করে দিছে। ও খাব্বাব, এরপরও তারা কিন্তু দিন থেকে সরে নাই, দিনের কাজ বন্ধ করে নাই। এই কাজ করতে গিয়ে আমরাও তো দেখি বেলালের গলায় রশি, প্রিয় নবীর ধাক ভেঙে দিয়েছে, আমির হামজার কলিজাটা ছিঁড়ে বুক থেকে বের করে চাবাইছে, ইমাম হোসাইনের কল্লা কেটে ফেলেছে। ওই দিনের পথে আমাদের টিকে থাকতে গেলে মাঝে মাঝে তাদের এই জাতীয় বিপদ আসার সম্ভাবনা আছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর পরে এমন পরিবর্তন করলেন, ফুলে ফুলে সুশোভিত। এখন পুরা আরব বিশ্বে ইসলাম, মক্কা মদিনা ইসলাম। আমার প্রশ্ন দোস্ত, প্রথম 23 বছর দাওয়াত দিলেন যিনি, 63 বছর পর্যন্ত 40 থেকে আবার 23 বছর দাওয়াত দিলেন তিনি। প্রথম 23 বছরে পরিবর্তন নাই, পরের 23 বছরে দারুণ পরিবর্তন। কারণটা কি? কারণ শুধু একটা, আগে দাওয়াতি কাজে কোরআন ছিল না, কোরআন ছাড়া। আর কোরআন নাজিল হওয়ার পরে দাওয়াত হয়েছে সরাসরি আল্লাহর কোরআন দ্বারা। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আপনারা জবাব দেবেন। যারা বুঝেন সে কোরআন দিয়ে দাওয়াত দিলে, এ কোরআনের আলোকে সমাজ সাজাইলে আজকেও পরিবর্তন সম্ভব কিনা? কিন্তু আমরা কি সে কোরআনের কাছে গেছি? বরং সিলেবাস থেকে ধীরে ধীরে কোরআনকে শেষ করে দিচ্ছে। আগে প্রাইমারি স্কুলের সিলেবাসে প্রার্থনা কবিতা দিয়া শুরু হতো, কবি নজরুলের কবিতা দিয়া, গোলাম মুস্তাফার কবিতা দিয়া। কিন্তু এখন প্রাইমারি হাই স্কুল যত কবিতা আছে, প্রায় বই কবিতা হিন্দুদের কবিতা দিয়া শুরু হয়েছে। সাহাবীদের জীবনী ছিল, নবীর জীবনী ছিল, তুলে দিছে। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুল একজন কইরা হুজুর স্যার ছিল, একজন হুজুর টিচার ছিল, যিনি অঙ্ক নিত, বাংলাও পড়াইতো, ইসলাম ধর্ম পড়াইতো।
এখন হুজুর স্যার নামে কোনো পোস্ট নেই। ও প্রিয় ভাই, ইসলাম ধর্ম শিক্ষা 100 নাম্বার ছিল কম্পালসারি, এটা অপশনাল বানায়া দিছে। আগামী শিক্ষা কারিকুলাম ইসলাম ধর্মের পরীক্ষা নেবে না, পরিকল্পনা চলছে এটা পরীক্ষার বাহিরে রাখবে। তাহলে পোলাপান ইসলাম ধর্ম আর পড়বে না, ঐচ্ছিক বানায়া ছেড়ে দেবে। বড় উল্টা সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বিবর্তনবাদ ঢুকাইছে, যেগুলো পড়লে মুসলমানের সন্তান বিশ্বাস করে কাফের হয়ে যাবে। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা শিক্ষাকে ফরজ করেছেন। হাশরের ময়দানে ওই লোকগুলো আল্লাহর মামলার আসামি হবে যারা আল্লাহর কোরআনকে পরিত্যাগ করেছে। এই লোকগুলোকে হাশরের ময়দানে আল্লাহ অন্ধ বানায়া তুলবে। ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহ বলে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাব থেকে বিমুখ ছিল, মুখ ফিরায় রাখছে, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, কোরআন পড়তে পারে না, এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? এই হাদিস, এই আয়াত আপনার জন্য, আমি আপনাকে বলছি দোস্ত শুনুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে যে মুখ ফিরায় রাখছে, কোরআন পড়ে নাই, আমি দুনিয়ায় তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। তার নিজের বাচ্চা তার সাথে অসৎ ব্যবহার করবে, বুড়া হওয়ার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এমন যত মানুষ বাংলাদেশে আছে তার মাঝে আলেম কয়জন? আমাদের গাজীপুরে ওল্ড হোম আছে অনেকগুলো, ঢাকা শহরের ভিতরেও আছে ছোট ছোট, ঢাকার বাহিরে গাজীপুরে আছে অনেকগুলো বৃদ্ধ নিবাস। এখন মা বাবা বুড়া হইলে ওরা ঘরে রাখে না, ওদেরকে ওইখানে পাঠাই দেয়, এতিমখানার মতো। আর ছোট বাচ্চাদের জন্য এতিমখানা, মা বাবা মরে গেছে, এখন যাইব কই, এতিমখানা পাঠাই দাও। বুড়া হওয়ার পরে মা বাবা বুড়া হয়েছে, ঘরে রাখবো না, এতিমখানা পাঠাই দাও। তো বুড়ার এতিমখানার নাম হচ্ছে ওল্ড হোম, আর ছোটদেরটার নাম অরফেনেজ। কয়দিন আগে সম্ভবত আর 1-2 বছর আগের এক মাহফিলে কালীগঞ্জে আমাদের এক ভাই নেতা এলাকার বক্তৃতা দিচ্ছেন আমার আগ দিয়ে, উনি বললেন যে আমি কয়দিন আগে অমুক জায়গায় ওল্ড হোম পরিদর্শনে গিয়েছি। উনি বললেন যে ওই বৃদ্ধ নিবাসে বুড়া বুড়ি আছে প্রায় 500, বিশাল লোক। ওই আল্লাহর বান্দা বলতেছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, সবার সাথে পারি নাই। আমি জিজ্ঞাসা করেছি সন্তান নাই? অনেকে বলছে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশ থাকে, কানাডায়, লন্ডনে, দেখার মতো নাই, ওল্ড হোমে পাঠাই দিচ্ছে। আমি যতজনকে জিজ্ঞাসা করছি একজনও বলে নাই যে আমার সন্তান আলেম। কারণ যাদের অন্তর আল্লাহর ভয় আছে, কোরআনের এলেম আছে, তারা কখনো মা বাবাকে বৃদ্ধ বয়সে দূরে সরাতে পারে না, কখনো পারে না। আমার নিজের বাবা নাই, 2-2.5 বছর হলো বাবা মরে গেছে। আমার মা আছে আলহামদুলিল্লাহ, এখন আমার বাসায় আছে। ঢাকা এসে থাকতে চায় না, কিছুদিন থাকার পরেই মানে উতালা হয়ে যায়। কয় যে পান খাইতে পারি না, গল্প করতে পারি না, আড্ডা দিতে পারি না, ঘরের ভিতরে বয়ে থাকা ভালো লাগে না। কিন্তু আমার মা যখন গ্রামে থাকে, গ্রামে আলহামদুলিল্লাহ আমি ঘর বানিয়ে দিয়েছি সুন্দর করে, শহরের মতো পরিবেশ করে দিয়েছি। যখনই আমার মা অসুস্থ হয়, আমি এক মুহূর্তের জন্য মাকে তখন আর বাড়িতে রাখি না, চলে যাই, নিজে ড্রাইভ করে চলে গেছি। কোনো সময় এমনও ছিল আমার গাড়ি নিয়ে আমি চলে গেছি রাতের বেলা, মা অসুস্থ, ঢাকা নিয়ে আসি। এই গত কয়দিন আগে বললো সত্যি হয়েছে, এই 4-5 দিন আগে আমি বললাম যে ঠিক আছে আপনি রেডি হন, আমি আসছি। ফেনী মাহফিল ছিল, আসতে নিয়ে আসছি। আমরা যারা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা জানি আমার আল্লাহর বক্তব্য হলো ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা যখন বুড়া হবে, তোমার কোমলতার বাহু আর সরাইয়া দিবা, কাছে টানবা, বুকে টানবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা যখন আমার বাসায় আসে,
আমার বাসায় এসে একদিনের চেয়ে দুদিন অসুস্থ থাকে না, বাসায় ফাড়া দেওয়ার পরেই সুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে পরে ওই যে মনের টাকা যায়নি, এবারও যে আনছি, আনার পর আমি আমার ওয়াইফকে বললাম যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, কারণ মা কয় সর্দি কাশ, তো এগুলোর জন্য ডাক্তার যে ওষুধ দেয় আমিও তো জানি, এরপরে ওষুধ খাওয়া দেখবা যে ভালো হয়ে যাব, তবে মনের যে একটা তৃপ্তি সেটার জন্য ডাক্তারের কাছে নিতে হবে। জাস্ট মনে মনে তাইলে কবো ফুতে ঢাকা আনলো, মনে হয় টাকার কারণে ডাক্তার ভুল বুঝতে পারে, বুড়া মানুষ। আর তারা তাদের মাকে কিভাবে বৃদ্ধ নিবাসে পাঠায়, কিভাবে বাবাকে পাঠায়। আমার বন্ধু, সন্তানকে কোরআন শিখাবেন না, ভালো মানুষ হবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল, শিক্ষিত ভাইয়েরা মুখস্থ রাখুন, ইয়াং যারা আছেন ছাত্ররা ভালো করে শোনো। স্ট্যানলে হাল ইংরেজ পণ্ডিত, তার জীবনের সঞ্চয়িত এলেম থেকে, জ্ঞান থেকে তিনি একটি বক্তৃতা দিলেন, মন্তব্য করলেন, যেটা একবারে সন্ন্যাক করে লেখা থাকবে ইতিহাসের বইতে, বিভিন্ন রকমের বইতে। স্ট্যানলে হালের বক্তব্যটা বড় দামি। তিনি কি বললেন শোনো। একজন অমুসলিম ইংরেজ পণ্ডিত বললেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live for years, you will be get 5th year, that is rascality. তোমার সন্তানকে তুমি যদি 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, কিন্তু ইউ লিভ 4th year, that is রিলিজিয়ন, 4th আর ধর্মীয় জ্ঞান শিখাও নাই, কোরআন হাদিস শিখাও নাই। অপেক্ষা করো, 4th আর রিলিজিয়ন যখন শিখাবে না, you will be get 5th year, that is rascality. তোমার সন্তান 5ম আরে পরিণত হবে, সেটা হলো কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। লবণবিহীন তরকারি যেমন খাওয়া যায় না, বরং লবণ না দিলে তরকারি মুখে দিয়ে দেখবেন যে গরুর গোশত আর হরিণের গোশত, লবণ ছাড়া তরকারি মুখে দিলে বিস্বাদ হবে। কোরআন হাদিসের ইলম সন্তানকে দিবা না, যত বড় শিক্ষিত হবে তত বড় অমানুষ হবে, অমানুষ। আলোকিত মানুষ চান কোরআনের কাছে চলে আসে। আমাদের সরকার কোরআনটাকে যদি সিলেবাসে ঢুকাই দিত, আহারে কেন দেয় না, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আমাদের দেশে একজন বড় মাপের আপনার ব্যবসায়ী আছে, সরকারের রানিং মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে, সালমান এফ রহমান, নাম শুনেছেন? আচ্ছা, সালমান এফ রহমান সাহেবকে কোরআন পড়ায় এমন একজন ব্যক্তি আমার খুব ঘনিষ্ঠ কাছের, 10 থেকে 15 বছর ধরে পড়ায়। তা আমি বলি, এত বছর ধরে পড়ান, ওনার কি এখনো শিখা হয় না? এত বছর লাগে শিখতে, জ্ঞানী মানুষ। ওই হাফেজ সাহেব আমারে বলে, হুজুর না না, উনি তো দারুণ তেলাওয়াত পারে, তো তারপরও শিখান কেন? কয় এখন আমি যে বইয়া থাই, উনি আমার সামনে বইয়া পড়ে, আমারে দেখলে নাকি ভালো লাগে, তো এখন আমারে কয় যে বাড়ির চাকর বাকর ওরারে পড়ান। কয় উনি রমাদান আসলে 2-3 খতম দেয়, প্রতিদিন কোরআন পড়ে। সালমান এফ রহমান সাহেবের আমি প্রশংসার বাণী শোনাচ্ছি না, উনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি ভিন্ন টপিক। সালমান এফ রহমান একজন বড় মাপের রাজনীতিবিদ, বাসায় নিয়ে হুজুর রেখা কোরআন পড়ে। এটা কিন্তু একটা কথা প্রমাণ করে, উনি ব্যক্তি হিসাবে কেমন সেটা আমি বলবো না, ভালো খারাপ এটা বিশাল ভিন্ন ব্যাপার, কিন্তু কোরআনের প্রতি যে ভালোবাসা আছে এটা কি অস্বীকার করা যাবে? হুজুর রেখা পড়ায়, মাসে মাসে ভালো টাকা দেয়, 10-15 বছর। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী কোরআন পড়ে, এমন কথা কি পত্রপত্রিকায় আসেনি 2-1 বার? আচ্ছা, মন্ত্রীদের মাঝে কোরআন হাদিস পড়ে এমন মন্ত্রী কি আরো নাই? তো এত কোরআন প্রেমিক এ দেশে থাকতে সিলেবাসে কোরআন কেন ঢুকায় না? এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। প্রধানমন্ত্রী যদি কোরআন পড়ে, সালমান এফ রহমান সাহেব বাড়িতে কোরআন পড়ে, আরো কত এমপি মন্ত্রী আছে কোরআন পড়ে। আমার দোস্ত, টেলিভিশন চ্যানেলগুলোতে রমাদান মাসে দেখবেন সন্ধ্যায় ইফতারের আগে দিয়া কোরআনের অনুষ্ঠান হয়, বাংলাদেশে প্রায় চ্যানেলগুলোতে হয়, 2-1টাতে চিফ গেস্ট হিসাবে
আপনার অনারারি গেস্ট হিসাবে আমি দাওয়াত পাই। সোনারগাঁ হোটেলে হয়, বিভিন্ন জায়গায় হয়, সেখানে তখন মন্ত্রীরা আসে, এমপিরা আসে, ঢাকা ইউনিভার্সিটির ভিসিরা আসে, বড় বড় নেতারা আসে। তারা দেখি মাইক হাতে নিয়া কোরআনের হাফেজদের প্রশংসার স্তুতি গাইতে থাকে। কোরআনের প্রতি এত প্রেম যদি থাকে, কোরআনটা সিলেবাসে ঢুকায় না কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। এটা কি আসল প্রেম না লোক দেখানো প্রেম? আল্লাহই জানে। আসল প্রেম যদি হইতো, এই সরকার চাইলে, গত সরকার চাইলে, আগের সরকার চাইলে, 52 বছরের সরকার যদি চাইতো, মুসলমানের দেশে প্রাইমারিতে কায়দা, হাই স্কুলে কোরআন, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? যদি ঢুকিয়ে দিত, আমাদের সন্তানরা প্রাইমারিতে কোরআন শিখত, হাই স্কুলে তাফসীর শিখত, ঠিক কি না? ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য হুজুর টাকা লাগতো না, কলিজার টুকরা সন্তান জানাজার নামাজের ইমামতি করত। কিন্তু কেন জানি কোরআন ঢুকায় না আমি বুঝি না। কত সাবজেক্ট ঢুকাইলো। কম্পিউটার সায়েন্স আমাদের সময় ছিল না, শারীরিক শিক্ষা আমাদের সময় ছিল না। আমাদের সময় অঙ্ক ছিল 200, উচ্চতর গণিত, সাধারণ গণিত। যারা বিজ্ঞান নিত তারা উচ্চতর গণিত পড়ত। ইংরেজি ছিল 100, বাংলা ছিল 100। এখন ইংরেজি 200, বাংলা 200, কম্পিউটার সায়েন্স 100, অন্য অন্য সাবজেক্ট বাড়ছে। বাড়তে বাড়তে ইন্টারমিডিয়েটে 1500-1600 হয়ে গেছে। আমাদের সময় ছিল 1100, 1200। এখন যে বাকি আরো 400 বাড়লো, কারণটা কি? উত্তর হলো প্রয়োজন। হুজুর আপনাদের সময় তো কম্পিউটার এতটা ছিল না, এখন কম্পিউটার দরকার, এখন এটা দরকার, ওইটা দরকার। তো আল্লাহর কোরআন বুঝি মোটেও দরকার নেই। ও দোস্ত, আল্লাহ বলে আমি জীবন সংকীর্ণ করে দেব, তারপরে কিয়ামতের দিন যারা কোরআন পড়ো নাই, বোঝো নাই, মানো নাই, তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলবো। ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই ব্যক্তি অন্ধ হইয়া উঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার চক্ষুষ্মান ছিলাম, চোখওয়ালা ছিলাম, আমারে তুমি অন্ধ বানায়া তুললা কেন? আল্লাহ তখন জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোর কাছে আমার আয়াত কোরআন গিয়েছে, তুই সেদিন মুখ ফিরাইয়া রাখছস, ভুইলা গেছস, পরশ নাই। আজকে অন্ধ বানাইয়া তোরে তুললাম, আমি বুঝালাম, তোকে আমি ভুলে গেছি। তোর মতো বান্দা আমার দরকার নেই। এই ভাইয়েরা, রমাদান আসছে, রমাদান আসছে, রমাদান কোরআন নাজিলের মাস। এই রমজানে কোরআন পড়েন। কোরআন না শিখে বলবেন না কিন্তু, আল্লাহ অন্ধ বানাইয়া ছেড়ে দেবে। অন্ধ বানাবে কিন্তু আল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, ওনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কথা কিন্তু আমার না। রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাত পাবেন কে কে? এই সাহস কার আছে? নিজের আমল দিয়া জান্নাত মিলবে, এত আমল কয়জনে করে? এখন কোরআনের যারা কোরআন পড়ে নাই, রাসূল শাফাআত তো করবে না, উল্টা আল্লাহর আদালতে তাদের জন্য মামলা করবে। এটা কোরআনের মাঝেই আছে। আরে আমরা তো শাফাআতের ওয়াজ শুই না, সবাই মুছে তেল দিচ্ছি যে রাসূল শাফাআত করবে, আমি রাসূলের উম্মত, জান্নাত পেয়ে যাব। অথচ রাসূল তো মামলা করবে। এটা আল্লাহ বলেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ বলবে, আমার আল্লাহ রব এই লোকগুলো কোরআন ছেড়ে দিয়েছে, তারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, তারা কোরআন দিয়া সমাজ চালায় নাই, পরিবার চালায় না, আমি মামলা দিলাম। এখন যারা কোরআন থেকে দূরে রাসূলের মামলার আসামি হবে। এখন হাসরের ময়দানে রাসূলের সুপারিশ চাইলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? যারা কোরআন শরীফ পড়ছে তারা তো আজকে খুশি, বাহ হুজুর আজকের ওয়াজ না আমাদের পক্ষের ওয়াজ। কিন্তু কোরআন যে আপনি পড়লেন অর্থ জানেন তো? তো তাইলে আপনি কোরআন ধরলেন, কেডা কইছে এটা?
এটার নাম তো ধরা না। কোরআন তো আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় না, এটা মানার জন্য পাঠাইছে। তো আপনি তো জানলেন না, মানবেন কি? এই জন্য শুধু তেলাওয়াত মানে ধরা নয়, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা শব্দ পড়বেন, অর্থ সহ পড়বেন। আমার আল্লাহ কি বলছে আমি জানতে চাই, ঠিক কি না? আর জানার পরে আপনার কলিজা কলব বলবে মানো মানো মানো, এটা কেন মানো না? এই জন্য শিখবেন, জানবেন। কত হাফেজ বাংলাদেশে আছে, অর্থ জানে না, শিখেও না। কত মাওলানাও আছে, সিলেবাসে যতটুকু পড়ছে, বাকিটা আর পড়ে নেই। এটা চলবে না। কোরআন পরীক্ষা দেওয়ার কিতাব না, কোরআন পরীক্ষা পাশ করে সার্টিফিকেট বানায় চাকরি করে খাওয়ার কিতাব না। এটা হচ্ছে জানা এবং মানার কিতাব। এটা মানার জন্য আল্লাহ পাঠাইছে। নিজ দায়িত্বে পড়ে নেবেন, যারা পড়েননি ব্যাখ্যা পড়বেন, মানবেন এবং এই কোরআনটা বিজয়ী করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সমাজে কোরআন বিজয় করার জন্য চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, এই কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। কোরআনের কাছে আসবেন, শিখবেন। রাসূল বলেছে কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ পড়েন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআন সুপারিশকারী হবে যে ব্যক্তি পাঠক তার জন্য। উঠবেন কেন, উঠছেন কেন? কি বুঝলেন যে ওয়াজ মনে শেষ করে লেছে? চালাক আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, যতটুকু বলেছি মানলে কিন্তু এর চেয়ে বেশি ওয়াজের কোনো প্রয়োজন নাই। কোরআন আপনাকে বলবে কোনটা হক কোনটা বাতিল। কোরআন আপনাকে বলবে কোনটা ফরজ কোনটা হারাম। কোরআন আপনাকে বলবে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। কোরআন আপনাকে সত্যের পথ দেখাতে এসেছে। কোরআন থেকে সত্যের পথ গ্রহণ করুন। হাদিস, কোরআনের ব্যাখ্যা, হাদিস পড়ুন। দিন 5 আয়াত করে তাফসীর পড়লে মাসে 150 আয়াত, 1 বছর 1800 আয়াত। 4-5 বছর পরে পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। কেন পড়েননি? 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ বাংলাদেশে এমন আছে? অন্ধ হাফেজ বাংলাদেশে আছে? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে এমন হাফেজ আছে? তা আপনার বয়স 70, আপনার খবর কি? আপনি দেখে পড়তে পারেন না? আল্লাহর সামনে হাজির হতে কি শরম গরম লাগবে না? আল্লাহ বলবে এত বড় একটা চিঠি পাঠাইলাম, এত বড় একটা কিতাব পাঠাইলাম, যে কিতাবের জন্য আমার রাসূল রক্ত দিয়েছে, দাঁত দিয়েছে, আমার রাসূলের মাথায় হেলমেট ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিল। রাসূলের রেখে আসা কিতাবটা একটু পইরাও দেখলি না? আর তুই আমার কাছে জান্নাতের আশায় আসছ। এই ফেরেশতা লাড়ি বড় আলো তার আগে ফিরে আমার শোয়া দে। সাবধান মুসলমান, সন্তানদের কোরআন পড়াবেন। আপনি বাবা, আপনার দায়িত্ব এটা। নয় বাবা হওয়ার অধিকার আপনার নেই। জন্ম দিলে বাবা হওয়া যায় না, দায়িত্ব পালন করে বাবা হওয়া লাগবে। যে সমস্ত বাচ্চা জন্ম নিচ্ছে বাবা নাই, মায়ের বিয়া হয় নাই, বিয়ার আগে বাচ্চা হয়, যার সন্তান, এমন বাংলাদেশে আসেনি? পুরো জন্মদাতা আছে, বাবা নাই, বাবার পরিচয় দেওয়া যাবে না। তা আপনি সন্তানের জন্ম দিলেন, দায়িত্ব পালন করলেন না, আপনার পরিচয় দিতে কইছে কেনা? ইংরেজি শিখাইলেন, অঙ্কের পিছনে 1000 টাকা খরচ করলেন, আল্লাহর কোরআন শেখানোর জন্য সামান্য চেষ্টা করেননি। আপনি কিসের বাবা? আপনি হাসরের ময়দানে সন্তান আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ আমার বাবারে রাখো, নিজে একা একা মসজিদে গেছে, আমারে নেয় নাই। 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের আদেশ করো, 10 বছর হলে শাসন করো, নামাজ পড়তে বাধ্য করো, মেয়ে বালেগা হয়েছে বোরকা ছিলিয়ে দাও, পরিবারকে ইসলামাইজ করো। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ প্রশ্ন করবে দায়িত্বের ব্যাপারে। আল্লাহর কাছে ছাড়া পেতে চাইলে, আমার শব্দগুলো কষ্টকর, হয়তো একটু কঠিন, এটা আপনার কল্যাণের জন্য বলছি, আপনার কলবে যেন ধাক্কা মারে। এই সন্তান আল্লাহ না দিলেও পারত। 1000 কোটি টাকার মালিক সন্তান হয় না এমন লোক বাংলাদেশে আসেনি। তা আপনার সন্তান দিছে কে? আমাদের বর্তমান মন্ত্রী, নাম কইলাম না, নাম কইলেও সবাই সিগনালাইবেন, কিন্তু নিঃসন্তান, সন্তান হয় না। সরকারের অনেক বড় মন্ত্রী, বাংলাদেশে এখন 2nd পার্সন, রাজনৈতিক 2য় ব্যক্তি, সন্তান নাই, সন্তান নাই। আমরা ওনাকে কি হেয় করছি? তো আপনারা এইভাবে শব্দ বলছেন কেন? কারণ আল্লাহ চাইলে তার মতো আপনাকে করতে পারতেন, পারতেন কি না? ওটার কি টাকা আছে না? ক্ষমতা আছে না?
সন্তানকে কিনে আনতে পারবে একটা? আইনা বোর পেটে ঢুকাই দেবে? তা আল্লাহ যে আপনাকে 2টা 3টা 4টা বাচ্চা দিল, আল্লাহর নেয়ামতের আপনি কি শুকর করবেন না? আপনি কি তার একটু কোরআন শিখাইয়া আল্লাহর সেজদা দিয়ে আরো শিখাবেন না? আপনার সন্তান কেন ব্যাপারটা স্কুলে যায়? আপনার মেয়েটা চুল ছেড়া দিয়া? আপনার ছেলে কেন ফজরের টাইমে ঘরে ঘুমায় থাকে? কেমনে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাবধান মুসলমান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে। এই জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আমি কোরআনমুখী হব, ইসলামমুখী হব, দ্বীনমুখী হব। আমি থাকবো যেখানে, ইসলাম মানবো সেখানে। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। তার আগে মাহফিল কমিটি মসজিদের জন্য একটু সহযোগিতা চেয়েছে। এই সহযোগিতাটা আপনারা করবেন। 10, 20, 50, 100, 1000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, যে যা পারেন। আপনাদেরকে আমি 2-3 মিনিট সময় দেবো, কেউ উঠবেন না, কিন্তু উঠে ওদেরকে ঠকাবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আপনারা টাকা দেবেন, আমি টাকা তুলতে পারি না, কিভাবে চাই সেটা জানি না। এই অনুরোধ আমাকে কেউ করে না। ওই যে সিডি একটু দিতে ফেলাই দিছি, এই অনুরোধ আমার কেউ করে না। যারা আমার মাহফিলে দাওয়াতে তারা জানে যে অনুরোধ হুজুরকে করা যাবে না, কিন্তু ওরা সাহস করে আলে সিডি দিয়ে লাইছে হাত বরাবর। তো যেহেতু সাহস করে লাইছে, আমি একটু সম্মান দিলাম। আপনারা কি টাকা দেবেন? তাহলে কিছু ব্যাগ ভিতরে ঢুকাই দেন, আর আমার হাতে যদি কেউ দিতে চান দেবেন। প্রিয় ভাইয়েরা, আমার লেখা 7টা বই আছে স্টেজে, দোয়ার পরে নেবেন।